আমরা আশরাফুল মাখলুকাত আমাদের দ্বারাতে এমন কাজ কেন হবে, এমন পরিহিত কাজ কেন হবে? আমরা মানুষ সৃষ্টির সেরা, তবে এটাও ঠিক যারা সৃষ্টির সেরা যেমন ঠিক তেমন ভালো মানুষের প্রতি মানুষের আর নজরও থাকে বেশি পরিমাণে। ভালো জিনিসের প্রতি আর নজর বেশি থাকে না? থাকে বলো। এই টেরেন পার্টিতে লাইনে পড়ে আছে সেই পাথর, ও পাথরের দিকে কোন চোরের নজর থাকে? আর আনতে যে পাথরগুলো বসায় স্বর্ণকারের দোকানে, যে পাথরগুলো থাকে, যে সোনাগুলো থাকে, ওই পাথরের থেকে বেশি না কম? অনেক কম। একটা স্বর্ণকারের দোকানে 1 কেজি সোনা পাওয়া যাবে না। এরপরেও দেখেন, এরপরেও দেখেন একটা শাটার না, দুটো শাটার, তিনটে শাটার, চারটে পাঁচটা তালা, ঠিক না বল? লেদের দোকানে টন টন ল পড়ে আছে, কটা শাটার মারে? ও যেমন তেমন একটা গ্রিল লাগিয়ে রাখে। তাহলে ভালো জিনিসের প্রতি মানুষের আর নজর থাকে বেশি। আমাদের প্রতি ইবলিসের আর নজর আছে, যার জন্য আমাদের মাথা গুলিয়ে দেয় আর আমরা দুনিয়ার পাগল হয়ে যাই আর কবরের কথা ভুলে যাই। যতক্ষণ সবাসনী মনে হয় যে বলছে তো সব ঠিক, ইবলিস শয়তান আবার সব ভুলিয়ে দেয়। ইবলিসেরকে লাথি মেরে যদি আমরা সর্বদাই এই টেন্ডেন্সি নিয়ে চলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইবলিস তখন পরাজিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্যই জানিয়ে দিলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ওই আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চিত মানুষেরা তারা অকৃতজ্ঞ হয়ে যায়। আমারটা খেলো, আমারটা পড়লো, আমার সব নিয়ামতগুলো তারা উপভোগ করলো, কিন্তু না না না, এরা একবারের জন্য আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করলো না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দেওয়া সূর্যের আলো, আল্লাহ দেওয়া চন্দ্রের আলো, আল্লাহ দেওয়া আসমান থেকে পানি বর্ষণ, সব নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ তাআলার একটাই উদ্দেশ্য, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমরা সব কিছু উপভোগ করো, কিন্তু আমি তোমাদের কাছে একটাই দাবি করি, তোমরা আমার শুকরিয়া আদায় থেকে তোমরা বিরত থেকো না। তোমাদের সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ও ভাইরা বাবাজিরা, ভালো করে মাথায় রাখো, আল্লাহ পাকের বান্দারা তারা আল্লাহর ইবাদত বندگی করবে বলে আল্লাহ তাআলা কতটা সহজ করে দিলেন। ঠান্ডার রাত, শীতের রাত, বিশ্বাস না হয় আজকের ফজরের টাইমেও আপনি পরীক্ষা করতে পারবেন। বিরাট ঠান্ডা, বাইরে যে বোতলটা রয়েছে, বোতলের পানিতে হাত দেওয়া যায় না, বরফের মতো, কিন্তু আপনি ওযু বানাবেন, কলে যাওয়ার পরে উঠানে যে কলটা রয়েছে, ওই কলটা 2-4 বার আপনি যদি টান দেন, ওই কলের ভিতর থেকে গরম পানির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। জোরে বলেন না? ঠান্ডা গরম না? আমার বান্দারা তারা আমার ইবাদত করবে। বান্দা তোমার কষ্ট হবে, ঠান্ডা রাতে আমি তোমার জন্য গরম পানির ব্যবস্থা করে দিলাম, ওযু করে নামাজ পড়ো। আল্লাহ কোন নিয়ামত দেয়নি আমাদের। আপনি ইটভাটায় কাজ করছেন, চতুর্দিকে সূর্যের তাপ, ওই জায়গাতে সূর্যের নিচে রয়েছে একটা কল। বাড়ি থেকে প্যাকেটে করে যে পানির বোতলটা নিয়ে গিয়েছিলেন, আগুন মতো গরম, খেলেও আপনার তৃষ্ণা নিবারণ হবে না। আল্লাহ বলেন বান্দা কলটা একবার টেনে দেখো, গরম জায়গায় কল, গরমকালে জ্যৈষ্ঠ মাসে কল থেকে আল্লাহ ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন। জোরে বলেন তাই হয়? করে কি?
আল্লাহ। তো যে আল্লাহ এত কিছু দিচ্ছেন, ওই আল্লাহর ইবাদত, ওই আল্লাহর বন্দেগী আমি আপনি কি করতে পারি না? সব দুনিয়ার জন্যই করে দেব, অত সেই দুনিয়া তো কিছুই থাকবে না। যে ছেলে, যে মেয়ে, যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করছেন, ওই ছেলে, ওই মেয়ে, ওই স্ত্রী হাসরের ময়দানে আপনাকে একটা নেকি দেবে না, সাহায্য করবে না। এ আপন সে আপন, সব স্বার্থের টান। আপনার হয়তো খারাপ লাগবে শুনতে, না আমার মেয়েটা না আমার কতটা ভক্তি করে, সব স্বার্থ আমি বলি সব স্বার্থ। আপনি দিতে পারবেন না, ভালো না। বিদেশ থেকে বাড়ি এসেছে, আপনার বন্ধুটা আপনার কাছে আসবে, বন্ধু কি নিয়ে এসছো, কই দেখি কি মোবাইল নিয়ে এসছো। যদি বলেন কিচ্ছু আনিনি, টাকা পয়সা কিচ্ছু নেই, সব আমার ওদিক থেকে সব লুটপাট হয়ে গেছে, বন্ধু আর পরের বেলায় আসবে না, কারণ পাওয়া যাবে না তো। আপনার স্ত্রীটা আপনার টলি থেকে দেখবে এর ভিতরে আমার জন্য কি নিয়ে এসেছে, কসমেটিক্স কি নিয়ে এসেছে, আমার অলংকার আদি। সবাই জিজ্ঞাসা করে, ভাই জিজ্ঞাসা করবে কি নিয়ে এসছো, কেউ জিজ্ঞাসা করবে না যে 4টে বছর ছিলে কত কষ্ট করে এসেছো। সবাই দেখবে ব্যাগের ভিতরে কি আছে। ওগো মুসলমান, মাথায় রাখুন, করোনা সিজন চলে গেল, ভালো করে মাথায় রাখুন। আপনার করোনা হয়েছে, করোনা রোগে ইন্তেকাল হয়ে গেল, এই সমাজে তো বাস্তব চিত্র আমরা লক্ষ্য করতে পেরেছি। ও ভাইরা বাবাজিরা, যে স্ত্রীকে এতটা ভালোবেসেছে, যে ছেলে যে মেয়েকে এতটা ভালোবেসেছে, আর সেই ছেলে আর সেই মেয়ে কেউ কারো সঙ্গী হলো না, সবাই তার থেকে বিদায় নিল, মারা গেল, পাশে এসে আর কেউ দেখতে যায় না। সমস্ত মানুষদেরকে বলে করোনা রোগে মারা গেছে, আসা যাবে না পাশে, ওই স্ত্রী তার সঙ্গী হবে না, পাশে অন্তত বসে একটু কান্না করবে, তেমনটাও করবে না, বরং কোথায় দম রয়েছে ভাড়া করো, দম দিয়ে কবরস্থ করো। হয়েছে না হয়নি? কেউ কারো জন্য নয়, আপনি মারা গেছেন, আপনি অনেক টাকার মালিক, ও ভাইরা বাবাজিরা, মাথার ঘাম পায়ে ফেলে আপনি অত রোজগার করেছেন, নিজে নামাজ পড়ার সময় পাননি, দুনিয়া রোজগার করার জন্য আল্লাহর হুকুমগুলো মানার সময় আপনার হয়নি, আপনি হালাল কোনটা হারাম কোনটা জায়েজ না জায়েজ দেখার মতো আপনার সময় হয়নি, অত সামনে রয়েছে তো জোগাড় করো। আপনি দুনিয়াতে ঘর তৈরি করেছেন, এসি ঘর, টাইলস লাগানো ঘর, শ্বেত পাথর দেওয়া ঘর, আপনি মারা যাবেন, আপনার আর কেউ ঘরের ভিতরে রাখবে না, আপনার ঘরের ছেলে, আপনার বাড়ির মেয়ে বলবে বাইরে বার করে দাও, একটা তক্তপোষের উপরে শুইয়ে দাও, কারণ এই সময়েতে মানুষের দেখার ভিড় অনেক লেগে যাবে, টাইলস লাগানো ঘরটা নোংরা করে দেবে, মানুষেরা হুড়োহুড়ি করবে, ঘর বাড়িটা নোংরা করে দেবে, কিন্তু ওই ঘর কিন্তু আপনি নিজেই করেছিলেন, ওই ঘর আপনি অনেক কষ্ট করেই করেছিলেন, আপনাকে ওই ঘরে থাকা হলো না, বাইরে বার করে দিল। এমন তো অনেক ইতিহাস ঘটেছে, বিরাট বর্ষার সময় আপনি মারা গেছে, আপনাকে আর বাড়িতে রেখে দেবে না, কোথায় আপনাকে ওই কবরস্থ করে নিয়ে চলে আসবে, পানি হচ্ছে ঝুমঝুম করে, কবরের ভিতর থেকে পানি উঠছে, কেউ বা কলা গাছ দিয়ে, কেউ বা বালি দিয়ে ওই কবরের ভিতরে আপনাকে কাদার পানির উপরে রেখে চলে আসবে, আর ওই ঘরে আপনার রাখবে না। ও ভাইরা বাবাজিরা, সুতরাং যে ঘরে আপনাকে চিরস্থায়ী থাকা লাগবে, ওই ঘরটা যাতে করে জান্নাতি বাগান হয়, সেই দিকে তো আমার আপনার খেয়াল রাখা দরকার। আমি আপনাদেরকে মন ভেঙে দিচ্ছি না একবারও, আপনাদেরকে তো এটাই আমি বোঝাতে চেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, হুকুম আহকামগুলো মানার জন্য। ও মুসলমানেরা, কিন্তু আজ যদি আমরা তার ইবাদত না করে যাই, আল্লাহর হুকুম যদি না পালন করে যাই, কবরে যাওয়ার পরে কি জবাব দেব আল্লাহর কাছে? এই চিন্তা ভাবনাটা মাথায় আমাদের রেখে দেওয়া দরকার। আর সেই কথা বোঝাতে যে এখানে চলে এসেছি, কিন্তু না,
হাফেজ সাহেব বলছিলেন আমি শুনছিলাম, আমিও শুনছিলাম। আপনাদের কারো একটু ভেঙে বলি, আজ বায়ারঘাটা গ্রামে আপনাদের কাছে বায়ান করছি। আমার ওয়াজ শুনে আপনি ভেবেছেন জীবনে নামাজ বহু ছেড়ে দিয়েছি, জীবনে রোজা বহু ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম কামগুলো মানিনি। আমার কোন মা বোন যদি মনে করেন জীবনে তো অনেক সুদের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল, এমনি করে কেউ বা কোন নারী মহিলা সমিতি, কোন নারী বন্ধন এলআইসি সই জড়িয়ে সবাই যদি তওবা করে বাড়ি যান, আর এমন গুনাহ করব না, আল্লাহর হুকুমগুলো আজ ছেড়ে দেব না। আমার আল্লাহ তাআলা অফার দিয়েছেন, বান্দা তোমরা ভুল করবে, আর ভুল যদি স্বীকার করো, যদি তোমরা তওবা করো, গোটা জীবনে সব গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন। আমাদের ভুল স্বীকার করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকদিন ফজরের টাইমে তার একটু আগে প্রথম আসমানে এসে বলে আলামিন মুস্তাকবিরিন, কে আছো বান্দা, ভুল করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের ডাকছি, কে আছো অপরাধী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলো। আল্লাহ বারবার ডাকে, সেই ডাকে যারা সাড়া দিতে পেরেছি আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। আজ এই মজলিসে বসা তো তখনই সার্থক হবে যদি আমরা তওবা করে যে আল্লাহর কাছে তওবা করে বাড়ি যেতে পারি। কিন্তু তওবা করে বাড়ি যাই কতজন? হেদায়েতের নিয়তে একটা সভা শুনলে আল্লাহ জ্ঞান বলে, যদি মনে হয় আমি হেদায়েত হব, ওই জন্যই সবাই বসছি, একটা সভা যথেষ্ট। কিন্তু মানবতার পথ হাজার 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 অসম্ভব, যদি না মানি আমার পরিবর্তন হবে না। ছেলের হয়েছে জ্বর, মা ডাক্তারের কাছে নিয়ে গেছে, বাচ্চা মানুষ তো অ্যালোপ্যাথি ওষুধ তো তিতা খাবে না, মা বুদ্ধি করে রসগোল্লার ভিতরে দিয়ে দিয়েছে সেই একটা বড়ি, গোল গোল বড়ি রসগোল্লার ভিতরে দিয়ে রেখেছে। বাবা ছেলে সকালে একটা রসগোল্লা খাবা, দুপুর বেলা একটা, রাত্রে একটা। আচ্ছা ঠিক আছে, 3 বেলা খাওয়া হয়ে গেছে, ওষুধের ডোজ শেষ। দেখে শরীর যেমন ছিল তেমনই, পরিবর্তন নেই। মা ছেলেটাকে বলে কি ব্যাপার, তুমি সেই মিষ্টি গুলো খাওনি? বলে মা খেয়েছিলাম। কেমন বলছো খেয়েছো? খেয়েছো তো তোমার শরীরের পরিবর্তন কই? বাচ্চা মানুষ তো মায়ের ধাড়ায় একটু ভয় পেয়ে গেছে। মা সত্যি বলছি, 3টেই মিষ্টি আমি খেয়ে ফেলেছি, তবে ওর ভেতরে যে আটিটা আছে ওইটা কি খেয়েছে? ওইটা ফেলে দিছি। আচ্ছা ভেতরে কি ওষুধ? না, অসঙ্গ সব সঙ্গ, যদি ওই ভিতরের ওই আটি না খায়। নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা বলো না, এই সবগুলো ঔষধ। আমরা ওই বাইরের মিষ্টি গুলো খেয়ে ভিতরের আটি যদি ফেলে দেই, শরীরের পরিবর্তন হবে না। যেটা খেতে হবে, ভালো বলুক, তেতো বলুক, মিষ্টি বলুক, টক বলুক, আলেমরা বলছেন মানে আমার ভিতরে ওই কাজটা ঘটছে, ওই অন্যায়টা ঘটছে, আজ থেকে আমি আর ওই অন্যায় করব না। এর নাম হলো তাওবাতুন নাসুহা। এমন বান্দাকে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তিনি যখন মক্কার জমিনে আসলেন, ভূমিষ্ঠ হলেন, ওই জামানাটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। মানুষেরা অন্ধকারের ভিতরে থাকতো। ও ভাইরা বাবাজিরা, আপনাদের বিরক্ত করব না, ছেড়ে দেওয়ার সময় আমার প্রায় হয়ে এসেছে। আল্লাহ পাকের নবী আইয়ামে জাহেলিয়াতের যুগে দুনিয়াতে এসেছিলেন, আর দেখা গেছে ওই সময়ে মানুষেরা তাদের কন্যা
কন্যা সন্তানগুলো যদি জন্মগ্রহণ করত, কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে দিত। কন্যা সন্তান যার বাড়িতে হবে তারা মনে করতে এটা অমঙ্গল জিনিস। কন্যা সন্তান দুনিয়াতে আসলেই তাদেরকে জীবন্ত হত্যা করে ফেলে দেয়া হতো। ও মুসলমানেরা, প্রিয় নবী ওই জামানাতে এসেছিলেন দুনিয়াতে। আল্লাহ পাকের নবীর একজন সাহাবী দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একটা কন্যা সন্তানের পিতা, কিন্তু না তিনি ওই ছোট সন্তানকে এতটা ভালোবাসতেন, তাকে জীবন্ত দাফন করেননি। একটু বড় হয়েছে, হাঁটাহাঁটি করে। কোনো একদিন কিছু তাদের সঙ্গী সাথীরা, বন্ধু বান্ধবরা বলে, ও দাইয়াতুল কালবি, তোমার ঘরে একটা কন্যা সন্তান রয়েছে, তোমার সঙ্গে আমরা চলাফেরা করব না। তুমি হলে একটা আমাদের থেকে বয়কট মানুষ, তোমার সঙ্গে আর বন্ধুত্ব করব না। মক্কার মানুষেরা দাইয়াতুল কালবিকে অনেক ঠাট্টা করে, দাইয়াতুল কালবিকে অনেক বিষিয়ে তোলে। দাইয়াতুল কালবির মনটা ঘুরে গেল। আজ আমার বাড়িতে কন্যা সন্তান আছে বলে আমার বন্ধু বান্ধবেরা আমার সঙ্গে আর চলে না, আমার সঙ্গে কথা বলে না, আমাকে সমাজ বয়কট করে দিয়েছে। আমার মেয়েকে আমিও তাদের মতো জীবন্ত দাফন করে দেব। স্ত্রীর কাছে চলে গেলেন, ও আমার স্ত্রী, ও আমার বিবি, অনেকদিন অনেক আত্মীয়ের বাড়িতে যাওয়া হয় না। আজ মনটা যেন বলছে আমার মেয়েকে নিয়ে আমি একটু আত্মীয়র বাড়িতে চলে যাব। মায়ের মনে অত পেশ নেই, মা সরল মনা মানুষ, মনে করেছে এই কন্যাকে নিয়ে যাচ্ছে মানে আত্মীয়র বাড়িতে নিয়ে যাচ্ছে। এত বড় হয়েছে, আজ পর্যন্ত জীবন্ত দাফন দেয়নি। আজ কেমন করে তাকে দাফন দেবে? মা সরল মনে বাচ্চাটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলেন আব্বার কাছে ছেড়ে। আব্বা জান মেয়েকে ডেকে বলে, ওগো আমার মা, আত্মীয়ের বাড়িতে ঘুরতে যাচ্ছি, চলো। কিন্তু যাই, কিন্তু যেতে যেতে দেখা গেল বিরাট একটা মরুভূমি, মরুপ্রান্তরের ভিতরে চলে গেলেন। ও মা, ওগো আমার মা, ওগো আমার মেয়ে, এই জায়গায় একটু দাঁড়িয়ে যাও, আমি একটু এই জায়গাতে কাজ করে নিই। আব্বা দাইয়াতুল কালবি সন্তানকে পাশে দাঁড় করিয়ে দিয়ে এবার কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করেছেন। সন্তান বলে, আব্বা জান, আপনি আমাকে বললেন আত্মীয়ের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু এই মরুভূমির এলাকাতে আপনি কেন কোদাল দিয়ে মাটিতে গর্ত করছেন? আব্বা বলে, মা, এই জায়গায় একটা দেখার মতো চমৎকার জিনিস রয়েছে, যাচ্ছি যখন এই রাস্তা আগাই তোমাকে দেখিয়ে তারপরে আত্মীয়ের বাড়িতে যাব। এর মনটা অনেক পরিষ্কার। আব্বা যখন গর্ত খোঁড়া শুরু করে দিল, আব্বার গায়ের জামা কাপড়ে ধুলাবালি লেগে যায়। মেয়েটা আব্বাকে এতটা ভালোবাসে, আব্বা শরীর থেকে ওই জামা কাপড়ে ময়লাগুলো সরিয়ে দেয়। এমন একটা পর্যায়ে চলে আসলো, আব্বা যার গর্ত খুঁড়তে খুঁড়তে ঘেমে গেলেন। ও মুসলমানেরা, ওই ছোট কন্যা সন্তানটি আব্বার কপালের ঘাম মুছে দিতে লাগলো। ও আমার আব্বা জান, আপনি এত কষ্ট করে গর্ত খুঁড়ছেন, আমাকে কি দেখাবেন বলে? ও আমার আব্বা জান, আমি নিজ হাতে একটু আপনার গর্ত খোঁড়ার সাহায্য করি। যে জামানার কথা চলছে, আইয়ামে জাহেলিয়াত, মানুষেরা মেয়ে সন্তান জন্ম নিলেই তাকে বাঁকা চোখে দেখতো। আমাদের এই সমাজে জীবন্ত দাফন না করলেও তার একটু হাওয়া আছে বলো। মেয়ে হয়েছে মানে জীবন্ত দাফন করে না, মনে মনে রাগ। এমন ইতিহাস অনেক আছে, 3 মেয়ে হয়েছে বলে তালাক দিয়েছে, বাবার বাড়ি যায়, বউ দেখিয়ে। মেয়েদেরকে তো ইজ্জত দিয়েছেন আল্লাহর নবী, জোরে বলুন। ওই কালিনের প্রিয় নবী দুনিয়াতে এসে বললেন, তোমরা তোমাদের মেয়েদেরকে এতটাও সম্মান করছো? জানো, যদি কোন পরিবারে কন্যা সন্তান গ্রহণ করে, মনে রাখবে ওই পরিবারের প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে, জোরে বলেন। আল্লাহর নবী বললেন, তোমরা মেয়ে জাতিকে সম্মান দিচ্ছ না, মনে রাখো, ওগো দুনিয়াবাসীরা মনে রাখো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে, জোরে বলেন। ওই জামানায় নবী এই হাদিসগুলো বলে দিলেন।
মেয়েদের সম্মান আমাদের নবী দিয়েছে। ওগো মুসলমান মাথায় রাখুন, পাড়াতে গেলে আমি শেষ করতে পারবো না। দাইয়াতুল কালবি এবার গদ্য খোলা সমাপ্ত করে নিলেন, আর মেয়েকে ডাক দিয়ে বললেন, ওগো আমার মেয়ে, এই দেখো দেখো গদ্যের ভিতরে কি দেখা যায়। মেয়ের মনটা পরিষ্কার, মেয়ে ওই গদ্যের ধারে যে গদ্যের দিকে তাকাতে লাগলো। আর এত বড় নিষ্ঠুর ওই নবী সাহাবী দাইয়াতুল কালবি তখনও কলেমা পড়ে ঈমান নিয়ে আসেননি। মেয়ের গলায় একটা সজোরে ধাক্কা দিয়েছে, আর ওই গদ্যের ভিতরে দাইয়াতুল কালবির মেয়ে পড়ে গেল। মেয়ের বুঝতে আর বাকি থাকলো না, না না না, আমাকে আর দুনিয়া সূর্যের আলো দেখা হবে না, আজ আমাকে জীবন্ত দাফন করে দেবে আমার আব্বা। আব্বাকে লক্ষ্য করে বলি, ও আমার আব্বা জান, আমাকে জাহানে মারবে না, আমি আপনাকে আর কোনোদিন বিরক্ত করব না, আর আমাকে কোনোদিন আত্মীয়ের বাড়িতে ঘোরাতে নিয়ে যেতে হবে না। আমি আপনার সন্তান বলছি, আমাকে জীবন্ত আপনি দাফন করে দেবেন না। আমি আপনার মেয়ে কথা দিয়ে দিলাম, আর আমার কোনোদিন শরীর খারাপ হলে ডাক্তারের বাড়ি নিয়ে যাওয়া লাগবে না। আমার যদি অসুস্থ হয় আমার সেবা করা লাগবে না, আমার খাওয়া দেওয়া লাগবে না, আমার পরার জন্য জামা কাপড় দেওয়া লাগবে না। ওগো আমার আব্বা জান, একটু আপনার কাছে আমি চাই, দুনিয়া সূর্য আর বাতাসে আমাকে একবার অন্তত ছেড়ে দেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর ওই সাহাবী দাইয়াতুল কালবির মনটা গলে না। মেয়েকে লক্ষ্য করে মেয়ে যখন বারবার করে এমন চিৎকার করছে, আব্বা জান আর আমার খাওয়া দেওয়া লাগবে না, পড়া দেওয়া লাগবে না, দাইয়াতুল কালবি মেয়েকে আর টেনে তোলে না। শেষ সময়েতে বলে, ও আমার আব্বা জান, আমি আপনার মেয়ে দাইয়াতুল কালবি জানিয়ে দিলাম, আমার চোখ দুই দিক যেদিকে চলে যায়, আমার চোখ দুটো যেদিকে চলে যায় আমি সেই দিকে চলে যাব। কোনোদিন কোথাও যে আপনার পরিচয় দেব না, যেখানে আপনার কেউ চেনে না ওই এলাকাতে আমি চলে যাব, বহু দূরে চলে যাব। আমার পিতা যে আপনি দাইয়াতুল কালবি, কারো সঙ্গে আমি বলবো না, আমি আমার মতো খেটে খাবো, আমার মতো থাকবো, একটু বেঁচে থাকতে দাও। এত বড় নিষ্ঠুর বাবা, মেয়ের জন্য দিল কাঁদে না। বড় একটা পাথর নিয়ে দাইয়াতুল কালবি মেয়ের বুকের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মেরে দিলেন। ও মুসলমানেরা, যেই না পাথরটা ছুঁড়ে মেরে দিলেন, দাইয়াতুল কালবির মেয়ের বুকটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বার হয়ে গেল, আর দাইয়াতুল কালবির শরীরে লেগে গেল। আর আব্বা 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 বলে চিৎকার করতে লাগে। ও ভাইরা বাবাজির আগা, নবী সাহাবী দাইয়াতুল কালবি তাকে জীবন্ত দাফন করে বাড়িতে চলে আসলেন, কিন্তু বাড়িতে এসে আর তার বিবেক যেন মেনে নেয় না। কি একটা অপরাধ করে ফেলেছি, আল্লাহ নবীর কাছে যে আমি ঘটনাগুলো বলবো। যে নবী মেয়েদের এত সম্মান দিয়েছেন, ওই নবীর কাছে যাব, তখনও কলেমা পড়েন। ভুল করলে, অন্যায় করলে, আর যাই হোক, বিবেক বলে একবার না একবার আমার বিপক্ষে কথা বলবে, তুমি যে কাজটা করেছো ভুল করেছো। আমি যদি অন্যায় ভাবে কারো গুলি করি, যদি কারো হত্যা করি, আমার বিবেক বলবে তুমি যে কাজটা করেছো এটা অন্যায় করেছে, ঠিক অন্যায়, কিন্তু বিবেক মেনে নিচ্ছে না আমি যে কাজটা করেছি কাজটা কি ভুল। আমরা অনেক সময় এমন জুলুম করি না। মনে করুন আপনাদের এই বয়ারঘাটা ব্রিজ পার হচ্ছেন মোটরসাইকেলে, 40-50 গতিতে হাই রোডে উঠে গেলেন, আর ওই রাস্তা দিয়ে আসছে সেই বসিরহাটের ওই সাইডে বাড়ি একজন, সে মোটরসাইকেলে যাচ্ছে রাস্তা বালতির দিকে, এখন লেগে গেছে, মার পাও নাগা, ও তো আপনারা বলছেন ওর বাড়ি তো বয়ারঘাটায়, একটা স্পট বেঁকে গেছে 3000 টাকা জরিমানা, কারণ জোর আছে তো আমার। তুই হাই রোডে গাড়ি চালাচ্ছিস, দেখতে নে যে এই সাইডে একটা রাস্তা আছে, কেউ আসতে পারে, উল্টো বলছে। আমার জোর আছে, আমার এলাকায় বাড়ি, আর ওর বাড়ি বসিরহাটে,
জোর করে তার কাছ থেকে পয়সা আদায় করে নিলাম। মনে মনে বলো, বিবেক আমার বলবে অ্যাকচুয়ালি দোষ বলো ওর না, দোষ আমার। আমি হাই রোডে উঠছি, আমি একবার লক্ষ্য করে উঠি, তাই না? কিন্তু আমার বিবেক একবারও সাক্ষ্য দেবে না আমার ওই কাজটা করেছে ভুল। দাইয়াতুল কালবি কাজটা করেছে, কিন্তু বিবেক মেনে নেয় না। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মেয়েকে জীবন্ত দাফন করে চলে এসেছি। ও আল্লাহ নবী, এর গুনাহ কি আল্লাহ তাআলা maaf করে দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ও আমার সাহাবী দাইয়াতুল কালবি, তুমি কি গুনাহ করেছো বলো, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। কলেমা পড়ার আগে যে গুনাহগুলো করবে, কলেমা পড়ার সাথে সাথে সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেবেন। আল্লাহ নবী সাহাবী কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দাইয়াতুল কালবি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কিন্তু মনটা তার খারাপ, এখনো মনে হাসি নেই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী দাইয়াতুল কালবি, তুমি কলেমা পড়েছো কিন্তু মুসলমান হওয়ার পরে তোমার মুখে কেন আমি হাসি দেখি না? তুমি কি পূর্বে ধর্মের কথা ভুলতে পারছো না নাকি? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন কলেমা পড়ার আগে যত অন্যায় যত অবিচার করেছি সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেবেন, কিন্তু আমার মন বলে না আমার এই কলেমা পড়ার পরে আল্লাহ একটা গুনাহ হয়তো আমাকে maaf করবেন না। আল্লাহর নবী বললেন, সাহাবী বলো কি গুনাহ করেছো যার জন্য তুমি তোমার মন এতটা খারাপ যে গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন না? আল্লাহ পাকের নবী সাহাবী দাইয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা কন্যা সন্তানের পিতা ছিলাম, আমার ওই কন্যা সন্তানকে আমি আত্মীয়র বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে তাকে জীবন্ত দাফন করে দিয়েছি। যখন তাকে দাফন করে দিয়েছি কত অনুরোধ বিনরোধ করেছিল, তার আর খাওয়া দেওয়া লাগবে না, তার পড়া দেওয়া লাগবে না, রোগ হলে চিকিৎসা তার আর করতে হবে না, এমনকি আমার কাছে অনুরোধ করেছিল হাত তুলে, ও আমার আব্বা জান, দুনিয়ার জমিনে আমার চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাব, আমাকে আব্বা বলে আর কোনোদিন স্বীকার করবে না, ইচ্ছা মতো সে চলবে। আল্লাহর নবী, আমি এর প্রতি তার ফুটা পরিমাণে আমার দিল কাঁদেনি, ওই জন্য আমি তাকে ওইখানে হত্যা করে ফেলে দিয়েছি। একটা পাথর নিয়ে আমার ওই মেয়ের বুকে যখন মেরে দিলাম, বুক দিয়ে পিপি দিয়ে রক্ত বার হয়েছিল, আর ওই সময়তে আব্বা 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 বলে চিৎকার করছিল। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত মাঝে 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 আমার ওই মেয়ের কণ্ঠের আব্বা আব্বার আওয়াজ চলে আসে। আল্লাহ নবী বললেন, ওগো আমার সাহাবী দাইয়াতুল কালবি, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? তোমার মন একবারও কাঁদেনি, সব কিছু বকাঝকার পরে প্রিয় নবী বললেন, সাহাবী দাইয়াতুল কালবি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি কলেমা পড়ে নিয়েছো, এই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আপনাদের বিস্তারিত বলার সময় আমার নাই, এটাই আমার উদ্দেশ্য। আজ সবরেসানির মজলিসে বসেছি আমরা, কবরের পথের যাত্রী আমরা, জানি না মসজিদের মাইকে এবার কার নামটা এলাহান হবে, জানি না কে আগে প্রবেশ করবে এই কবরে আপনাদের মহল্লার। তাই ওই জন্য বলি, কবরের কথা স্মরণ করে জীবনের গুনাহ খাতার দিকে তাকিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করুন, আল্লাহর কাছে তওবা করুন। নিশ্চিত করে মনে রাখবে, আল্লাহ তাআলা গোটা জীবনের গুনাহ সমূহকেও maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এই সাহাবীর মতো maaf করে দেবে, তবে তওবা করে আর সেই গুনার দিকে যাব না, ওই গুনার প্রতি মন মানসিকতা আর মোটেও থাকলে হবে না। আমি সুদ খেতাম, ঘুষ খেতাম,
তওবা করছি, জীবন যতদিন বেঁচে থাকবে আর ততদিন পর্যন্ত আমি সুদের সঙ্গে আর জড়িয়ে থাকবো না, ঘুষের সঙ্গে আর জড়িয়ে থাকবো না। আজ থেকে আমি নিয়ত করছি, তওবা করছি, আর নামাজ ছেড়ে দেব না। মসজিদের মাইকে আযান হচ্ছে, আমাদের এই বয়ারঘাটার গ্রামের কত যুবক ছেলেরা আযান শুনে অন্য জায়গায় চলে যাচ্ছে, নামাজের সময় নেই, তাদের কাছে নামাজ পড়ার সময় নেই। আবার ক্রিকেট খেলার গল্প, বলে কে জিতেছে, অমুক জিতেছে, তমুক জিতেছে, এত রান করেছে। খেলা দেখিস তুই? দেখা মানে তা নামাজ পড়িনি? নামাজ পড়ার সময় নেই, খেলা দেখার সময় আছে। ওই কবরে যাওয়ার পরে মনে পড়বে, কবরে যারা আছে তারা আল্লাহর কাছে জানেন কতটা অনুনয় বিনয় করে। আল্লাহ একটা সেজদা যদি দিতে পারতাম, কিন্তু আর কোন লাইন আছে? আর লাইন নেই। ওই কবরে যাওয়ার পরে মনে পড়বে, দুনিয়ায় মোবাইলের পিছনে এত সময় না দিয়ে একবার সুবহানাল্লাহ বললে তো অনেক নেকি হতো, অনেক নেকি হতো। কিন্তু সেই দিন মনে করে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ হবে না। আমরা আর যে ঘর, যে বাড়ি, বালাখানা সব কিছু দেখে যাচ্ছি, এগুলো আল্লাহ তাআলা বিচার করবে না। বিচারের দিন আল্লাহ বলবে না যে তাছাড়া দুনিয়াতে 5 লাখ টাকা রেখে কবরে আসতে পেরেছো, তার জান্নাতুল ফেরদাউস। আল্লাহর ঘোষণা এমন হবে। দুনিয়ায় যা যে কত তালা বাড়ি করে এসেছে, আমি আল্লাহ হাসরের ময়দানে বলছি তার সেই কত তালা জান্নাত দেব। আল্লাহর বিচার দুনিয়ার মাল দিয়ে হয়। মনে রাখবেন, একজন রিকশা চালক, ভ্যান চালক, যদি সেই মানুষটা ইমানদার মানুষ হন, আমলিয়াত মানুষ হন, আর একজন কোটিপতি মানুষ যদি আল্লাহ বলা হয়ে থাকে, আল্লাহর কাছে ওই ভ্যান চালকের দাম আছে সব থেকে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অর্থের দাম নেই, টাকার দাম নেই, সৌন্দর্যের দাম নেই। ও মুসলমান, মাথায় রাখুন, ও ভাইরা, বাবাজিরা, ভালো করে উপলব্ধি করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মত, উম্মতিরা, আল্লাহ তাআলা বাহ্যিক কোন আকার আকৃতি দেখে বিচার করবেন না। কে কত তলায় বাস করতে, কে গাছতলায় বাস করতে, আর কে পাঁচতলায় বাস করতে, কে এসি গাড়িতে চড়ে বেড়াতে, আর কে সাইকেলে চড়ে বেড়াতে, আল্লাহ এগুলো দেখে বিচার করবে না। কে পরিষ্কার, কে কালো, আল্লাহ এগুলো দেখে বিচার করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বিচার করবেন কিয়ামতের দিন বান্দা বান্দীদের অন্তর আর আমল দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখে বিচার করবে? অন্তর আর আমল। শুধু আমল নয়, আমি যে 5 লাখ টাকা মসজিদে দিলাম, আল্লাহ অন্তর দেখবে না? কিসের জন্য? তুমি যে নামাজ পড়ছো, এটা তো ইবাদত। তা আল্লাহ দেখবে না যে কিসের জন্য নামাজ পড়ছি? ছেলে বিয়ে দিলাম, এখন ছেলে বিয়ে দেওয়ার পরে আমার তো যেতে হবে। কি মেয়ে বিয়ে দিয়েছে, জামার বাড়ি তো যেতে হবে। এখন যাবো যে আমি তো নামাজ পড়ি, যদি নামাজ না পড়ি ওখানে গেলে আবার বলবে কোন পরিবারের মেয়ে নিলাম, বেনামাজি ঘরের মেয়ে নিয়ে মরলাম। না, এ একবারও করা যাবে না। এমন ভাব লাগাবো আমি বিরাট নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ওখানে। এমন লোক অনেক আছে না, বাড়ি নামাজ পড়ে না, কুটুম বাড়ি গিয়ে নামাজ পড়ে। মানে আল্লাহ রাজির জন্য নামাজ পড়ছে না, মানুষের কাছে ভালো হওয়ার জন্য। আমার কথায় রাগ করছেন? এখন বালতি বাজাতে 5 টাকা দামের টুপি কিনেছে, বেশি দামি কিনে কি করবে? ওই 3-4 দিন যা থাকবে ওই কদিন তো পরবে,
তারপর আর লাগবে না তো, সেই আল্লাহ বাঁচিয়ে রাখলে ঈদের দিন 10 টাকা দামের কি 5 টাকা দামের টুপি নিয়ে এখন চলে গেছে বিয়ার বাড়ি, নাস্তা পানি করে বেলা 10টা 11টা বাজতে পারেনি, ঘন পাকে খবর নিচ্ছে আপনাদের এই যে সেই দুপুর বেলার নামাজ কখন, মানে জোহরের নামাজ সে নাম জানে না। এমন মুসলমান আছে আমরা নামাজ যে পড়বো নামাজের ওয়াক্তের নাম জানি না, আছে না নেই? ফজরের নামাজ মানে ভোরবেলার নামাজ, জোহর মানে দুপুর বেলা, আর আসরের আজান বলে 4টের আজান দিচ্ছে। মুসলমানের হাল যদি এমন হয় ওয়াক্তের নাম না জানি তা শিখবো কবে আর কবে শিখবো নামাজ কালাম? আমরা মুখে বলি ওই আল্লাহ যদি ধরে তো ধরবো, আলামিন সাহেব, মাদিন সাহেব, এরা যারা আছে হাফেজ সাহেব এদেরই ধরবে, কারণ এরা তো জানে, আমাদের কিছু বলবে না, আমরা তো অত বেশি জানি টানি নেই। এরকম বলা লোক আছে না কিছু, আর বুঝি সুঝি নেই। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে না এইরকম কেউ আছে? তাই পড়বো তো, জানার মতো পড়বো। আমি জানি শুধু শুক্রবারের দিন পড়তে হয় ওই জন্য আর পড়ি না, এমন না জানা ব্যক্তি কেউ আছে? রমজান মাসে যে রোজা রাখতে হয় আমি জানি শুধু 27 রোজাটা রাখলে হয়ে যায়, ওই জন্য ওই একটাই রাখি। যদি জানতাম যে 1 মাস ফুল রাখতে হয় তাহলে কাজা করতাম। এমন না জানা মানুষ আছে। সুদ খেলে পাপ হয়, ঘুষ খেলে পাপ হয়, মিথ্যা বললে পাপ হয়, মদ খেলে পাপ হয়, লটারির টিকিট কাটলে পাপ হয়, জুয়া খেললে পাপ হয়। এগুলো যে করলে পাপ হয় জানবো, তারপর তো ছাড়বো। জানতাম না তাই পাপগুলো করতাম। এমন অজানা ব্যক্তি কেউ আছে? সব জানি, সব জানি, না জানার ভান করি। সেই দিন হাসরের ময়দানে গেলে সব কিছু শিকার হয়ে যাবে। দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার টাকা, দুনিয়ার অর্থ সব মরে যাবে না, সব দুনিয়ায় থাকবে। আপনার অর্থের মালিকানা হয়ে যাবে আপনার ছেলে মেয়েরা। আর ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠবেন গুনার বোঝা নিয়ে। যে ছেলেকে একটু ভালো বাড়িতে রেখে যাওয়ার জন্য, দুনিয়াতে অনেক সম্পদ রেখে যাওয়ার জন্য আপনি সুদের মতো হারাম কাজে নেমে পড়েছেন, মিথ্যা বলে ভুল বুঝিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা জোগাড় করেছেন, সেই মাল সব কিছু হলো দুনিয়ার মাল, দুনিয়ায় থাকে, কারোর সঙ্গে যায় না। দুনিয়ার মাল দুনিয়ায় থাকে। আপনার ছেলেও ওই মাল রেখে যাবে কবরে, আর সঙ্গী হবে একমাত্র আমল। একমাত্র ওই আমলটাই আমার আপনার সঙ্গী হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে যেটা আমার আপনার সঙ্গী থাকবে, যেটা আমার আপনার সঙ্গী কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো নেক আমল। সবকিছু আমি বলবো না আপনি দুনিয়ায় সংসার করবেন না, বলবো না আপনার স্ত্রীদেরকে দেখবেন না, সন্তানদেরকে মানুষ করবেন না, সব করুন। তবে আমার দাবি সেটা শরীয়ত মোতাবেক আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চালান। গোশত দিয়ে না খেয়ে হালাল পয়সা রোজগার করুন, শাক দিয়ে খান, আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন। ভাষাগত ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করেন, দোয়া হবে। আসুন সোনার মদিনায় একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম